শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। মাম্মামও আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে জানেন তো, সেই জন্য ভাবলাম না আর বসে থাকবো না, টুকটুক করে সংসারের কাজে হাত লাগিয়ে দিই। মাম্মামকে ফ্রেশ করিয়ে রেখে তারপরে গেছিলাম ওপরে, গাছগুলোকে রোদে রাখলাম। আর এখন গতকালের যে বাসনগুলো ছিল সেগুলোকে জায়গায় রেখে দিচ্ছি। মডিউলার কিচেন হওয়ার পরে আমার এই ড্রয়ারগুলো মনে হচ্ছে আরও দুটো হলে ভালো হয় জানেন তো। যত দিন যাচ্ছে বাসন কোসনগুলো যেন ততই বাড়ছে। ওই যে টুকটাক যখন ইচ্ছা হয় মনে হয় যে এই বাটিটা কিনি, ওই গ্লাসটা কিনি, ওই প্লেটটা কিনি, আর ততই জায়গা যেন আমার শর্ট পড়ে যাচ্ছে। ভাবছি কাঁচের জিনিস রাখার জন্য একটা সুন্দর শোকেস বানাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আইডিয়াটা ভালো কি না অবশ্যই জানাবেন। গামলাটাকে মুছে ওই জায়গাটাতে রেখে দিলাম। এখন মাম্মামের জন্য করব দুধ আর আমাদের জন্য করব চা। মাম্মামের দুধটা হয়ে গেছে আর এখন আমি আমার জন্য নিয়ে নিলাম চা। আর আজকে যেহেতু আমার উঠতে একটু লেট হয়ে গেছে সেই জন্য শাশুড়ি মা আর জ্যাঠা শ্বশুর কিন্তু সকাল সকালই চা খেয়ে নিয়েছে। তো চলুন চাটাকে শেষ করি, তারপরে সংসারের কাজে টুকটুক করে হাত দেব। বেডরুমটা টুকটুক করে গুছিয়ে নেব। তার মধ্যে আজকে মামামের জন্যও রান্না করতে হবে। এই দুটো দিন জানেন তো রান্না বান্নার চিন্তাটা একদমই নেই। আমাদের বাড়ির পাশেই যেহেতু অষ্টম প্রহর হচ্ছে সেই জন্য ওখানেই দুবেলা খাওয়া দাওয়া। তবে মাম্মামের জন্য না রান্না করতেই হবে আমার, কারণ ওখানের ভাত তরকারি ঝাল হবে আর মাম্মাম একেবারেই ঝাল খেতে পারে না, যে কারণে মাম্মামের জন্য সকাল সকাল রান্না করে নেব। আর ওখানে রান্না বান্না হতে প্রায় ওই 2টো বেজে যাবে। আর মাম্মাম তো খায় 12:30 পৌনে 1টার মধ্যেই, সেই জন্য ভাবছি মাম্মামের জন্য দুবেলার মাছের ঝোল করে রাখবো। তো এখানে আমার ঘরের কাজ টুকটুক করে অনেকটাই এগিয়ে গেছে। পর্দাটাকে গুছিয়ে রেখে চলে আসলাম বেসিনে। কিছু সকালের বাসন ছিল সেগুলোকে মেজে নেব। মাম্মামের জন্য যেহেতু শুধু রান্না হবে খুব একটা বাসন পড়বে না, সেই জন্য ভাবলাম সকালের বাসনটা একেবারে মেজে রাখি। জ্যাঠা শ্বশুর মশাই যেহেতু বেশি দূর হাঁটতে পারেন না সেই জন্য ভাবলাম 1 কোটো চাল নিই। 1 কোটো চালে আমার মাম্মামের আর জ্যাঠা শ্বশুর মশাইয়ের দিব্যি হয়ে যাবে। তো সেইভাবেই চালটা নিয়েছি। ভাতটা ওদিকে হচ্ছে আর এদিকে সবজিগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু মাম্মামের জন্য করছি মাছের ঝোল সেই জন্য সমস্ত সবজি আমি এখানে বার করে নিয়েছি, যেমন গাজর, আলু, পটল, বিনস এগুলো দিয়ে মাছের ঝোল করব। আর বড়দের যখন মাছের ঝোল হয় তখন শুধু নয় পটল, না হয় কচুরমুখী, না হয় বেগুন, এইগুলো দিয়েই হয়। তবে মাম্মামকে এরকম সবজি দিয়ে বেশ সুন্দর করে মাছের ঝোল করে দিলে ও ভীষণ পছন্দ করে জানেন তো। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দিদি মাম্মামের গায়ে যে র্যাশগুলো বেরিয়েছিল সেগুলো কি ঠিক হয়ে গেছে, মাম্মাম এখন কেমন আছে? তো মাম্মাম এখন ভালো আছে। আর ডাক্তার যে ক্রিমটা দিয়েছিল সেই ক্রিমটা লাগানোর পরে দেখলাম র্যাশগুলো একদমই নেই। তবে হাতের যে জায়গাটা আছে না, হাতের জায়গায় র্যাশগুলো আছে, তবে তেমনভাবে আর চুলকাচ্ছে না, সেই জন্য ওই দাগটা আর কিছুতেই যাচ্ছে না। আপনারা যদি কোনো সলিউশন জানেন অবশ্যই আমাকে একটু জানাবেন যে ওই দাগগুলো আমি কিভাবে তুলব। যেমন ঘামাচি হলে একটা দাগ পড়ে যায় না, ঠিক ওরকম একটা দাগ পড়ে গেছে, জানি না এটা ঠিক হবে কি না। যাই হোক, মাম্মাম এখন বাইরে আছে। একটা ডিম সিদ্ধও করে দিলাম জানেন তো মাম্মামকে। আর মাম্মাম না মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে। এখানে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি, একটা পেঁয়াজ হলেই হয়ে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার মাম্মামের জন্য কিভাবে মাছের ঝোল বানাই। ওদিকে ওটা কেটে রেখে দেখলাম ভাতটা আরেকটু হবে, সেই জন্য ভাবলাম ঘরে যে বাকি কাজটা আছে সেই কাজটাকে কমপ্লিট করে নিই। একটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি মাম্মাম যে হরলিক্সটা খায় সেটা কি জুনিয়র হরলিক্স এবং কি ফ্লেভার? আমারই বলা ভুল হয়ে গেছিলো। মাম্মাম হরলিক্স খায় না, মাম্মাম কমপ্ল্যান খায়। কেশর বাদামের যে কমপ্ল্যানটা 2 থেকে 2.5 বছরের মধ্যেই কমপ্ল্যানটা খাওয়ানো যায়, তো দোকানে গিয়ে বললেই ওরা দিয়ে দেবে। তো কেশর বাদামের যেটা ওইটা খায়। আর চকলেটটাও মাঝে একদিন খাইয়েছিলাম, তো চকলেটটাও ভালো খায় মাম্মাম। তো আমারই বলা ভুল হয়ে গেছিলো যে মাম্মাম হরলিক্স খায়, ওটা হবে কমপ্ল্যান। মাম্মামের যে এই র্যাশটা বেরিয়েছিল আমি ডাক্তারকে বলেছিলাম যে এটা কিসের থেকে হয়েছে, তো বললো ডাস্ট অ্যালার্জি, না হয় মশা থেকে অ্যালার্জি। মশা কামড়ালেও কিন্তু অনেক সময় বাচ্চাদের অ্যালার্জি হয়ে যায়, জায়গাটাকে চুলকে ওই জায়গাটাকে ঘা করে দেয়। সেই জন্য আমি এখন ঘর বাড়িগুলোকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করছি, বিশেষ করে আমার বেডরুমটা, কারণ বেশিরভাগ সময় কিন্তু মাম্মাম এই ঘরটাতে সময় কাটায়। সেই জন্য আমি সবসময় নিজের ঘরটাকে পরিষ্কার রাখতে পছন্দ করি আর নিজেরও ভালো লাগে জানেন তো।
তো? ঘর বাড়ি যদি পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু নিজের মধ্যেও অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায়, আর নেগেটিভ শক্তি একদমই আসে না। আর নেগেটিভিটি কাটার জন্য আমি আপনাদের সাথে একটা টোটকা শেয়ার করতে পারি, যে টোটকাটা আপনারা যদি ব্যবহার করেন বা এই টোটকাটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের যে নেগেটিভ এনার্জি, যে উন্নতি হচ্ছে না বা ঘরে অশান্তি লেগে আছে, তো সেই সব সমস্ত কিছু দূর হয়ে যাবে। আমি এটাতে বিশ্বাস করি, কারণ আমার সাথে এটা হয়েছে। যখনই বাড়িতে টুকটাক অশান্তি বা কোনো কিছুতে মন লাগছে না, এই জিনিসগুলো যখনই হয় তখনই কিন্তু আমি এই টোটকাটা ব্যবহার করি। সেটা হচ্ছে যখনই ঘর মুছবে একটু সন্ধব লবণ দিয়ে ঘর মুছবে, দেখবে সমস্ত নেগেটিভিটি কেটে যাবে এবং নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। মামের তরকারিটা কিন্তু আমি খুব সহজেই বানিয়ে নিলাম। যেমন কড়াইতে তেল দেওয়ার পরে একটু জিরে, তারপরে টমেটো, তারপরে সবজিগুলো দিয়ে নুন, হলুদ, তারপরে ড্রাই রোস্ট করে রাখা তোমার ধনে আর জিরে, এটাকে খুব ভালো করে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। ব্যাস একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এদিকে ইলেকট্রিক মিস্ত্রিরা এসছে, তো ইলেকট্রিক মিস্ত্রিদের আমি একটু চা করে দিচ্ছি। ওরা 3 জন আছে, তো চাটা দিয়ে আসি মিস্ত্রিদের, তারপরে রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। মামামের জন্য যেহেতু রান্না হয়েছে, মামামের দুবেলা হয়ে যাবে। এখন প্রায় ওই বাজে 11:30 পৌনে 12টা মতন। কোনো চিন্তাই নেই, কারণ সবাই তো ওখানেই খেতে যাবে, সেজন্য ভাবলাম ধীরে সুস্থে কাজগুলোকে করে নিই। আর আজকে যেহেতু রান্না বান্নার চিন্তাটা অতটা ছিল না, সেই জন্য খুব আরামসে ঘরের কাজগুলোকে করতে পেরেছি, জানেন তো। আপনারা অনেকেই বলেছেন যে দিদি আপনি এসইও নিয়ে একটা ভিডিও বানান। অবশ্যই আমি এসইও নিয়ে ভিডিও বানাবো। আমাদের বাড়ির পাশে যেহেতু অষ্টম প্রহর হচ্ছে, প্রচণ্ড মাইকের আওয়াজ। এখন যে আমি ভয়েস ওভার করছি এখন একটু থেমেছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। আর আজকে যেহেতু বাউল গান শুরু হয়ে যাবে একটু পরেই, সেই জন্য আজকে আমি বিকেলেই আমি ভয়েস দিতে শুরু করেছি। আর আমি যখন এসইও ভিডিওটা করব তখন প্রায় ওই রাতের দিকেই করব, আর তখন করলে না ওই তোমার ওখানকার সাউন্ডটা আসবে, আমি ঠিকঠাকভাবে ভিডিওটা করতেই পারবো না। সেই জন্য অষ্টম প্রহরটা শেষ হয়ে যাক। অষ্টম প্রহর শেষ হয়ে গেলে আমি পরপর এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসব। বেশ কিছু জামাকাপড় ছিল, সেগুলোকেও কেচে দিলাম। আর এখন যেহেতু বেলা 1টার সময় জামাকাপড় মেলে দিলেও শুকিয়ে যায়, সেই জন্য ওই চিন্তাটা আর নেই, জানেন তো। তবে শীতের বেলা হলে কিন্তু তুমি যত সকালই মেলো না কেন, শুকাতে যেন আর চায় না। তারপরে চলে আসলাম ওপরের ঘরে। এই যে প্যানেলগুলো দেখছেন, এই প্যানেলগুলোর মধ্যেও না অনেক ময়লা ঢোকে, জানেন তো। সেই জন্য ভাবলাম একটা দিন সময় করে মুছে নেব। আপনারা অনেকেই বলেছেন যে দিদি আমরা অনেক দিন ধরে ইউটিউব করছি, তবে কোনো রকম সফলতা পাচ্ছি না। আমি বলবো সফলতা পেতে চাইলে যে কাজটা তুমি করতে পছন্দ করো, যে কাজের প্রতি তোমার আগ্রহ আছে, সেই কাজটাই করো। জোর করে যখনই তুমি কিছু করবে, অডিয়েন্স কিন্তু ঠিক ধরে নেবে যে এই কাজটা তুমি জোর করে করছো। যে কাজের প্রতি তোমার ভালোবাসা থাকবে সেই কাজটাকেই করো, সেই কাজটাকে নিয়েই ইউটিউব চ্যানেল ওপেন করো। ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করবে সেই বিষয় নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, কারণ অনেকটা বড় হয়ে যাবে তা না হলে। তো আমি বলবো লক্ষ্য স্থির রাখো, ধৈর্য আর একটু টেকনিক্যাল জিনিসগুলোকে মাথায় রাখো, ব্যাস সাফল্য কিন্তু আসতে বাধ্য। এবং আমার 10 দিনে এসেছে বা অমুকের 5 দিনে এসেছে বলে আপনারও যে 10 দিনের মধ্যেই হতে হবে তার কোনো কথা নেই। আজ আমার 10 দিনে হয়েছে, কাল আপনার 5 দিনের মধ্যেও হয়ে যেতে পারে। তবে নিষ্ঠার সাথে সেই কাজগুলোকে করে যেতে হবে। আর কিছু টেকনিক্যাল জিনিস মাথায় রাখতে হবে। এটা যেহেতু একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে অনেক রকম নিয়ম আছে, তো সেই জিনিসগুলোকেও মাথায় রাখতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কারোর ওপর ডিপেন্ড থাকবেন না, নিজে চেষ্টা করবেন নিজে কিছু করার। আর এই গরমকালে জানেন তো মধু আর লেবুর কিন্তু গুণ অপরিহার্য, কারণ এটা ট্যান রিমুভ করতে ভীষণ সাহায্য করে। তারপর সাজুগুজু করে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। বাড়িতে এসে একটা টানা ঘুম দিলাম, আর তারপর দেখলাম সন্ধে হয়ে গেছে। দেখতে পাচ্ছ না? তুমি বলো আমি ভালো আছি। মিমিদেরকে বলো, বলো সবাই বলছিল তুমি কেমন আছো, তুমি একটু বলো, ভালো করে বলো, এদিকে তাকিয়ে বলো, মিমিদেরকে বলো, বলো আমি ভালো আছি। মামামের এই আদু কথাগুলো ও যখন বড় হয়ে যাবে ভীষণভাবে মিস করব, জানেন তো। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, টাটা।